ডিউ প্রাউড এগেইন। আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনে 90 সে হাওয়া এখনো বহমান থাকবে এবং আগামী ডাকসুতে যে 1 বছর মেয়াদী ডাকসু হবে সেখানে ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের পক্ষ নিয়ে যারা রাজপথে ছিল, যারা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে নিজেদের ব্যক্তি স্বার্থকে দূরে রেখে রাষ্ট্রের স্বার্থকে দেখেছে, শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তাদেরকেই বেছে নেবে বলে আমার বিশ্বাস। এবং আমরা একটি স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই, সেটি হলো, আপনারা জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। গত 2 দশক 3 দশক পূর্বেও আমরা বিভিন্ন অফিস আদালত প্রাঙ্গণে যেখানে যেতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটসরা শীর্ষ স্থানে থাকতো। কিন্তু আমরা দেখতে পেয়েছি গত 2 দশকে ফ্যাসিবাদী আমলে আমাদের কিন্তু আমরা সেই হারানো গৌরব আমরা হারিয়ে ফেলেছি, আমাদের সেই গৌরব। সুতরাং আমরা একটি স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই, টুগেদার উই উইল মেক আওয়ার ডিউ প্রাউড এগেইন। আমাদের স্লোগানটি হলো উইল মেক ডিউ প্রাউড এগেইন। আসলে আমি কেন্দ্রীয় সংসদে নির্বাচন করতে চাই ডাকসু, কিন্তু আমাদের দল থেকে এখনো নমিনেশন যেহেতু কনফার্ম করা হয়নি, দল থেকে এখনো প্যানেল দেওয়া হয়নি, সুতরাং আমি জাস্ট একটি ফর্ম কালেক্ট করেছি। কালকে যখন জমা দিব, দল যেখান থেকে নমিনেশন দেবে সেখানেই আমি নির্বাচন করব। আসলে রিসিটে আজকে যে লিখতে হবে বিষয়টি এরকম না। রিসিটে আজকে নাম, সেশন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কালকে যখন আমরা জমা দিব তখনই কিন্তু আপনার এই পূরণ করে দিলে হবে। দীর্ঘদিন পর 90-এর পরে আপনারা জানেন 19-এ একটি প্রশ্নবিদ্ধ ডাকসু হয়েছিল। তারপরে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ যখন গণতন্ত্রের পথে অগ্রযাত্রা করেছে, এই একটি ডাকসু, এখানে শিক্ষার্থীরা উৎসব মুখর অবস্থায় তারা কিন্তু উৎসাহী হয়ে স্লোগান দিয়েছে। কিন্তু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের যেই আপনার রিটার্নিং অফিসারের যে রুম, সেই রুমে কিন্তু আমরা 5 জন ঢুকেছি এবং সেখানে কোনো স্লোগান হয়নি। সুতরাং আমার মনে হয় যে আমার আচরণবিধি এখনো লঙ্ঘন করিনি এবং আমরা সুস্পষ্ট আচরণ মেনেই কিন্তু আগামী যে ডাকসু সেখানে আমরা প্রার্থিতা করব। আসলে আপনি জানেন যে ছাত্রদল বৃহৎ একটি ছাত্র সংগঠন। গত 17 বছরে বহু নেতাকর্মী রয়েছে যারা যাদের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে এই ছাত্রদলের রাজনীতি করেছে। সুতরাং এইখানে আপনার সেন্ট্রালে পদ কিন্তু 28টা, কিন্তু প্রার্থী আমাদের 400-র অধিক, যার জন্য আমাদের বিলম্ব হচ্ছে। আসলে কার থেকে কে যোগ্য, কেউ কিন্তু কার থেকে পিছিয়ে নেই। এবং আমরা বিশ্বাস করি আগামী 9 সেপ্টেম্বর নির্বাচনে 90 সে হাওয়া এখনো বহমান থাকবে এবং আগামী ডাকসুতে যে 1 বছর মেয়াদী ডাকসু হবে সেখানে ছাত্রদল বিপুল ভোটে জয়লাভ করে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।